महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित स्पृश्यते तस्य नलिनी दलमम्भसा। गीता अनुसरणकारी ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ টিকতে পারে না। আজকের গীতা আলোচনা নবম শ্লোক। अन्ये च बहवो शूरा मदर्थे तक्त जीविता नाना शस्त्र प्रहरणा सर्वे युद्ध विशारदा। अन्ये च बहवो शूरा मदर्थे तक्त जीविता नाना शस्त्र प्रहरणा सर्वे युद्ध विशारदा। দুর্যোধন গুরুদেবের কাছে দুই পক্ষের সৈন্য বর্ণনা করছেন। প্রথমে পাণ্ডব পক্ষের বর্ণনা করে দিয়েছেন, নাম গুনে 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 বলেছেন। এখন নিজ পক্ষের সৈন্যের বর্ণনা ৮ নম্বর শ্লোকে দিয়েছেন কয়েকজনের নাম। দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য, বিকর্ণ। সবার নাম বলতে হবে তো। টিক্স দেখেন, ধরুন আপনি একটা উৎসবে সবাই সেবা করেছে বা আমাদের গাড়িতে সবাই প্রচার করেছেন, গ্রন্থ প্রচার, দুজনের নাম ঘোষণা করলেন, বাকি ভক্তরা আমার নাম তো প্রভু বলল না। সেই জন্য দুর্যোধন সবার নাম বলছেন। কত সৈন্য ছিল জানেন? 18 অক্ষসৈন্যের বাদে দুর্যোধনের ছিল 11 অক্ষসৈন্য। সবার নাম বলবেন কি করে? সেই জন্য বলছেন অন্যেচ, এছাড়াও আরও যারা যারা আমার দলে যুদ্ধ করার জন্য আমার দলে যোগ দিয়েছেন সবাই ধন্য, সবাই ধন্য। কেননা আপনারা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আমার জন্য প্রাণ ত্যাগ করেও যুদ্ধ করতে এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা অস্ত্র বিশারদ। অস্ত্র মানে যা ছোঁড়া হয়, শস্ত্র মানে হাতে রেখে যা কুপানো হয়। অস্ত্র শস্ত্র বিশারদ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার দলে যোগদান করে প্রাণের আশা না করেও যুদ্ধে মরিয়া হয়ে আছেন। শিল প্রভুপাদ ইনডাইরেক্টভাবে বললেন, দুর্যোধন বলেই ফেললেন আমার দলে যোগ দিয়েছেন মানে সবাই মরবেন, কেউ বাড়ি ফিরবেন না। আগে থেকে ভবিষ্যৎবাণী হয়ে গেল। সেই আজকে সরস্বতী পূজা, তো প্রভুপাদ বলছেন দেবী সরস্বতী দুর্যোধনের মুখে বসে বলে দিলেন যে আমার দলে যারা যারা আছেন সব মরবেন, কেউ ফেরত যাবেন না।